সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু আনহা, তার বিয়ের আলোচনা করেছি। তৃতীয় বিয়ে ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই তিনটে বিয়ের ঘটনা মক্কায়। এরপরে মদিনায় আসার পরে আমরা আপনাদের সম্মুখে চতুর্থ বিবাহ উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বিয়ের আলোচনা করেছি। আজকে পঞ্চম স্ত্রী উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহার বিয়ের ঘটনা, এবং এর পরপরই জয়নাব রাদিয়াল্লাহু আনহা, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন ছিলেন। এই দুটো বিবাহের আলোচনা করব। কেন আলোচনা করা প্রয়োজন? আমি গত আলোচনায় বলেছি, বনু কুরাইজার যুদ্ধ মানে মক্কা ইহুদি মুক্ত, কিন্তু মুনাফিকেরা এখন থেকে গেল। এরা মূলত জয়নাব রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এই সমস্ত বিয়ে শাদীর বিষয়গুলো নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কলঙ্ক লেপনের চেষ্টা করেছে, এবং যখন দেখেছে যে তাদের আর সম্মুখ সমরে অংশগ্রহণ করার শক্তি সাহস নাই, তখন পিছন থেকে ছুরিকা আঘাত, অর্থাৎ চরিত্র হননের যে চেষ্টা, এই বিষয়টি করেছে। এখন পর্যন্ত মুনাফিকেরা, মুসলিম নামধারী নাস্তিকেরা, এই বাংলাদেশের মধ্যেও তাদের বীজ আছে, তাদের জড় আছে। তারা এখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ শাদী নিয়ে, অধিক সংখ্যক বিবাহ নিয়ে কথা বলে থাকে। এই মুহূর্তে যারা উপস্থিত আছেন, ইতিমধ্যে যে 4টি বিবাহের আলোচনা করেছি, আপনারা যারা শুনেছেন তারা জানেন কোন বিবাহটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দ ফুর্তির বিবাহ ছিল না। সবগুলো এক একটা বিবাহের এক একটা কারণ ছিল। আজকে প্রথম বিবাহের আলোচনা, সেটা ধারাবাহিকতায় বলা যায় পঞ্চম স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার বিবাহ। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ কেন হলো? হাফসা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল খুনাইস ইবনে হুযাফা, মক্কার একজন সম্ভ্রান্ত মুসলমান এবং প্রথম স্তরের সাহাবা, মানে যে সাহাবী আপনার আবিসিনিয়ায় হিজরত করেছিল, যে সাহাবী মক্কায় ফেরত এসে পুনরায় মদিনায় হিজরত করেছে। এই মক্কায় ফেরত আসার পর, আবিসিনিয়া থেকে মক্কায় ফেরত আসার পরে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভালোবেসে আদর করে এই সাহাবীর সাথে তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা বিয়ে দিয়েছিলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহার পরিচয় একটু জানা দরকার। তিনি সেই বিখ্যাত উম্মুল মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যার কাছেই আমরা যে কোরআন পড়ছি, কোরআন শরীফের শরীফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজায় দেওয়া শরীফা তার কাছে গচ্ছিত ছিল। এক এক স্ত্রীর এক এক গুণ মর্যাদা, এবং এক এক স্ত্রী থেকে আমাদের এক এক রকমের শিক্ষা আছে। এগুলোর প্রয়োজনেই তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের ইশারা ছাড়া, আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি ছাড়া, তার নির্দেশ ছাড়া তিনি কোনো কাজ করেন নাই। আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে হযরত মুহাম্মদ যদি আমার বিনা অনুমতিতে কোনো কথা বলতো, তাহলে আমি তার কণ্ঠ নালি ধরে ফেলতাম এবং টেনে ছেড়ে ফেলে দিতাম। তার মানে কি? আল্লাহ রাসূলকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেছেন। তার জীবনের কোনো একটি কথা নিয়ে, কোনো একটি বিষয় নিয়ে প্রশ্ন তোলা মানে ধরে নিতে হবে যে আমার মধ্যে মুনাফিকি একেবারে জমা হয়ে আছে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, কোনো বিষয় যদি আপনাদের সম্মুখে রাসূলুল্লাহর জীবনের
কোনো একটি বিষয় নিয়ে আপনাদের মাথায় কোনো প্রশ্ন আছে, সেই প্রশ্নের সমাধান আপনাকে খুঁজে বের করতে হবে। নাউজুবিল্লাহ, আমি নিজেও এক সময়তে শয়তান আমাকে প্ররোচনা দিয়েছে, এতগুলো বিবাহ রসুল আল্লাহ বা কেন করালেন। নাউজুবিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিবাহ নিয়ে আমি নিজেও গবেষণা করেছি এবং প্রত্যেকটা বিবাহের উত্তর ইনশাআল্লাহ আমার কাছে এখন মজুদ আছে। আমার কাছে আর কোনো সন্দেহ নাই। সন্দেহ আসলে আসতে পারে, এর জন্য আমাকে আপনাকে কেতাবাদে খুঁজে অথবা যার উপর আপনার ভরসা আছে সেরকম আলেমের কাছ থেকে জবাবটা জেনে নিতে হবে। আসুন আজকে আমরা সাফিয়া হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার বিবাহের আলোচনা করি। হাফসা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহর বিয়েটা ঠিক কোন সময়ে ঘটেছে এই বিষয়টি নিয়ে আপনার মতভেদ আছে। মানে আমি নিজেও গতকালকে একটু গবেষণা করার চেষ্টা করেছি, আমি আসলে সদুত্তর পাইনি। এজন্য আমি এখানে তালিকাতে পঞ্চম স্ত্রী বললেও হয়তোবা তিনি চতুর্থ স্ত্রীও হতে পারেন। বিবাহটা মদিনাতে হয়েছে এ ব্যাপারে নিশ্চিত, কারণ খুনাইস ইবনে হুযাফা অর্থাৎ তার স্বামী, পূর্বের স্বামী, উনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই সাহাবী বদরের যুদ্ধে তার কয়টা গুণ বলেন? তিনি বদরি সাহাবী, তিনি আবিসিনিয়ায় হিজরতকারী সাহাবী, তিনি মদিনায় হিজরতকারী সাহাবী, মর্যাদাবান সাহাবী। কেউ কেউ বলছেন বদরের যুদ্ধে অংশগ্রহণের পরে তিনি নিহত হয়েছেন বা মারা গেছেন, অথবা উহুদের যুদ্ধ তিনি শরীক হয়েছিলেন, উহুদের যুদ্ধের পরে তিনি মারা গেছেন। যদি বদরের যুদ্ধের পরে তিনি মারা যান তাহলে আল্লাহ রাসূলের এই স্ত্রী তালিকাতে চলে যাবে আপনার চতুর্থ স্ত্রী হিসেবে। আর যদি খুনাইস ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তিনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকেন, তাহলে তিনি চতুর্থ অথবা পঞ্চমে স্থান পাবেন। কারণ কি বলেন? আমরা এর পূর্বে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার যে বিবাহের আলোচনা করেছি, উনি উহুদের যুদ্ধের পরেও, মানে ওনার স্বামী আবু সালামা উহুদের যুদ্ধের পরেও আরো একটা অভিযান অংশগ্রহণ করেছিলেন। তারপর তিনি উহুদের যুদ্ধে তিনি যে আক্রান্ত হয়েছিলেন, সে আক্রান্ত অবস্থাতেই তিনি আরেকটা অভিযানে গেছিলেন এবং সেখানে যে তার কি হয়েছিল, রক্তক্ষরণটা বেগ পেয়েছিল এবং তারপরে তিনি শহীদ হয়েছিলেন। আবু সালামের স্ত্রী উম্মে সালামের সাথে এরপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হয়েছে। এখন পঞ্চম স্ত্রী হিসেবে যদি আমরা বলি হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী যদি উহুদের যুদ্ধে শহীদ হন, তাহলে তালিকাটা চতুর্থ হতে পারে, তালিকাটা পঞ্চম হতে পারে। এই ব্যাপারে মতভেদ রয়েছে। আমরা পঞ্চম স্ত্রী হিসেবে আজকে আলোচনা করছি, এজন্য যে চারটা আলোচনা আমরা ইতিমধ্যে করেছি। হাফসা রাদিয়াল্লাহু আনহা বিধবা হয়ে গেলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পিতা, তিনি খুবই আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ। তার ব্যাপারে আল্লাহ রাসূল নিজে সাক্ষী দিয়েছেন এবং তার তাকওয়া বলা হয়েছে উম্মতের মধ্যে সব থেকে বেশি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে তার জান্নাতি ঘরটা দেখে এসেছেন। সুবহানাল্লাহ। আমি আলোচনাগুলো করেছি। নিজের মেয়ে বিধবা, ইদ্যত পার হয়ে গেছে, 4 মাস পার হয়ে গেছে। এখন এই মেয়েকে নিয়ে তিনি কি করবেন? তিনি খুব চিন্তা করলেন। তিনি চাইলেন যে মেয়েটার বিবাহ দেওয়া দরকার এবং তিনি যেহেতু সম্ভ্রান্ত, তিনি জামাইও খুঁজতেছিলেন একজন সম্ভ্রান্ত। এবং তখনকার সময় বিবাহ শাদীর ব্যাপারে যখন সমাজে যে পদ্ধতি চলে সে বিষয়ে প্রশ্ন করে লাভ নাই। আপনার সমাজে একটা নিয়ম এখন চলছে, আসলে এর বিপরীতে আপনি যাবেন যে অন্য কিছু করবেন, এটা খুব কষ্টকর। ওই সময়ের একটা নিয়ম আপনারা জানেন
এই বয়সের ব্যাপারে কোনো সমস্যা ছিল না। এমনও ঘটতো যে আমার বন্ধুর সাথে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, এরকম ঘটনা অহরহ ঘটেছে। তিনি প্রথম পছন্দ করলেন তার সঙ্গী, তার নিজেরই সঙ্গী রাসূলুল্লাহর জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি চাইলেন যে আমার মেয়েটা ওসমানের সাথে দিব। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জামাই হিসেবে সবাই পছন্দ করতেন। আমার রাসূল কি বলেছেন জানেন? তা আমার যদি আরো একটা মেয়ে থাকতো, মানে উম্মে কুলসুম রুকাইয়া দুটো মারা গেলেন, বলছে আমার যদি এখন আরো একটা মেয়ে থাকতো আমি তারও বিয়েটা কার সাথে দিতাম? ওসমান রাদিয়াল্লাহু আনহু। সবাই তাকে পছন্দ করতেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রথম তাকেই চয়েস করলেন এবং নিজের মেয়ের বিবাহের প্রস্তাব নিজেই দিলেন। হযরত ওসমান, আমি হাফসার বিয়ে দিতে চাই, আমি জামাই হিসেবে তোমাকে পছন্দ করছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কি ভাবলেন, বললেন যে আমাকে একটু ভাবার সময় দেন, আমাকে কয়েকটা দিন ভাবার সময় দেন। কেউ যদি মেয়ের বাপ থাকে বা এরকম অভিজ্ঞতা থাকে যে কাউরির ব্যাপারে প্রস্তাব দিলেন, খুব চিন্তা করে দিলেন, আপনি যদি সত্যি আত্মমর্যাদা বোধ সম্পন্ন হন আর শুধু যদি বলে কিছুদিন সময় দেন, তাতেই কিন্তু আপনার মর্যাদাতে কি হবে? একটা আঘাত লেগে যাবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাতেই ব্যথা পেয়ে গেলেন। ওসমান আমাকে ফিরাইয়া দিল। ফিরাইয়া শুধু দিল না, কিছুদিন পর বলছে যে আমার এই সময় বিবাহ শাদী করার কোনো ইচ্ছা নেই। ওমর ইবনে খাত্তাব মনে মনে একটু ব্যথা পেলেন। তিনি ভাবছেন যে এখন আমি কি করব? স্বয়ং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কাছে হাজির হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু বকর, আমি আমার বিধবা মেয়েটা তোমার সাথে বিয়ে দিতে চাই। মানে এই বিষয়গুলো আপনারা তখন ইতিহাস মনে রাখতে হবে। মেয়েদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই তাদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। তার আগ পর্যন্ত মেয়েদেরকে নিয়ে সবাই চিন্তিত থাকতেন, খুব বেশি চিন্তা করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো জবাব দিলেন না, হ্যাঁও বললেন না, নাও বললেন না, পরে আসেন তাও বললেন না, একেবারে চুপ। বুঝতেই পেরেছেন ওমর ইবনে খাত্তাব আরো কত কষ্ট পাচ্ছেন। ঠিক আছে, এই দুটা খবর নিজেকে এত কষ্ট দিল যে মনটা প্রশান্ত করার জন্য তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আবু বকর এবং ওসমান ফেরত পাঠিয়েছে। তিনি কিন্তু রাসূলুল্লাহকে প্রস্তাব দিতে যান নাই, কষ্টের কথা বলতে গেছেন। আল্লাহ রাসূল একটু হাসলেন, হেসে বলছেন, হে ওমর, ওসমানের থেকে ভালো জামের ব্যবস্থা আমি কি তোমাকে করে দেব? ওসমানের থেকে ভালো জামের ব্যবস্থা কি তোমাকে করে দেব? আর আপনার একে ওসমানকে কি একটা ভালো শ্বশুরের ব্যবস্থা করে দেব? কথাটা খেয়াল করেন। বলছে যে ওসমানকে একটা ভালো শ্বশুরের ব্যবস্থা করে দিই আর তোমাকে একটা ভালো জামাইয়ের ব্যবস্থা করে দিই, তুমি কি এতে রাজি হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার সব কথা থেকে আমরা রাজি খুশি। মানে এই মধ্যে কি হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু রুকাইয়া মারা গেছে। এই ঘটনার পরে কুলসুমের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহু বিয়ে দেওয়ার মনস্থ করেছেন। বুঝতে পেরেছেন? তাহলে কি ঘটলো বলেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু ওমরের থেকে একটা ভালো শ্বশুর পেল। সে শ্বশুরকে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিকে আল্লাহ রাসূল বলছেন যে তোমাকে কি একটা উত্তম জামাইয়ের সুখবর দেব, যে উমরের থেকেও ভালো, আবু বকরের থেকেও ভালো। ওমর ইবনে খাত্তাব মানে ওসমানের থেকে ভালো, আবু বকরের থেকেও ভালো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুব
মানে চিন্তা করেছেন এটা আবার কে, উসমানের থেকেও ভালো, আবু বকরের থেকেও ভালো, এরকম আমার জামাই কে হবে? আল্লাহ রাসূল বলছেন, হে মা, তোমার মেয়ের বিয়ে আমার সাথে দিয়ে দাও। সুবহানাল্লাহ। বলেন তো, এইভাবে বিয়ে আল্লাহ রাসূল করেছেন, এমনি এমনি করেন নাই। হয়তোবা এই মধ্যে মহান রব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইছেন যে উমারের মতো মর্যাদাবান মানুষ, আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষ তার মেয়ের বিয়ে নিয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, তুমি তাকে কি করো, বিয়েটা করে নাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুবই খুশি হয়ে গেলেন, নিজের মেয়ের বিয়েটা দিলেন আপনার ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে, আর নিজে বিয়ে করলেন ওমর ইবনে খাত্তাবের মেয়ের সাথে। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকছেন, ভাই শোনো, তুমি আমার উপর খুব কষ্ট পেয়েছিলে তাই না? আমি রাসূলের কাছে কোনো এক সময়তে আমি এরকম কথা একটু ইঙ্গিত পেয়েছিলাম যে আমার রাসূল তোমার মেয়েকে বিয়ে করবেন, কিন্তু এই কথাটা আমি আগ বাড়ায় তোমাকে বলতেও পারি নাই, আবার তোমাকে নাও করতে পারি নাই, হ্যাঁও করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। কি হলো, সকলের মধ্যে মহব্বত আবার তৈরি হয়ে গেল। বেশি আলোচনা করবো না। এই হলো হাফসা রাদিয়াল্লাহু আনহার সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের ঘটনা। ষষ্ঠ স্ত্রী জয়নাব রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে। জয়নাব রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে। এই বিয়েটা কখন ঘটেছে জানেন? এই যে আমরা গত জুমায় বনু কুরাইজা যুদ্ধের কথা বলছি, 25 দিন যাবত আল্লাহ রাসূল বনু কুরাইজার গোত্রকে ঘিরে রেখেছে, বনু কুরাইজাকে ঘিরে রেখেছে। এর মধ্যে যুদ্ধের মধ্যে বিয়ে হচ্ছে, যুদ্ধের মধ্যেই বিয়ে হচ্ছে। এবং বাতিলেরা সব থেকে দুটা বিয়ে নিয়ে প্রশ্ন তুলে, একটা আপনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিয়ে, আর একটা হলো জয়নাব রাদিয়াল্লাহু আনহার বিয়ে। জয়নাব বিনতে জাহাস, অর্থাৎ তার পিতার নাম জয়নাব বিনতে জাহাস, জাহাস। জয়নাব বিনতে জাহাসের বোন হামনা বিনতে জাহাস। জয়নাব বিনতে জাহাস আল্লাহ রাসূলের ফুফাতো বোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থেকেই তিনি বড় হয়েছেন, খুব কাছের মানুষ। জয়নাব বিনতে জাহাস গুণে রূপে সম্মানে মর্যাদায় ইবাদত বন্দেগীতে আপনার অতুলনীয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে সতীনদের মধ্যে সব থেকে হিংসা করতাম আমি বেশি জয়নাবকে, কারণ তার আত্মমর্যাদা, তার সম্মান, তার আমল, তার গুণ অনেক বেশি ছিল। জয়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহা বড় হলেন, বিয়ের সময় হলো, যেহেতু আল্লাহ রাসূলের পরিবারের লোকের মতোই খুবই কাছাকাছি, এটার বিয়ের উদ্যোগ রাসূলুল্লাহ নিজেই নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘটক। কার সাথে বিয়ে দিলেন জানেন? যায়েদ রাদিয়াল্লাহু আনহু। যায়েদকে ওই যে মক্কায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কৃতদাস যায়েদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দান করেছিলেন। আর এই যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ কখন মুক্ত করলেন? এই যায়েদ রাদিয়াল্লাহু আনহুর চাচা পিতা যখন তাকে নিতে আসলো, খোঁজ পেল যে হযরত মুহাম্মদের মতো একটা মানুষের কাছে তিনি আছেন এবং তিনি এত ভালো মানুষ যে তোমরা গেলেই তোমাদের ছেলেকে নিয়ে আসতে পারবে। ইয়েমেন থেকে তারা আসলো, আসার পরে রাসূলুল্লাহর সামনে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ছেলে আপনার কাছে আছে, এই খবরটা পেয়ে এসেছি, যদি আমাদের ছেলেকে আপনি দিয়ে দিতেন। আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, জায়েদকে সেটা তোমরা জিজ্ঞাসা করো, জায়েদ যদি যেতে চায় চলে যাবে, আর জায়েদ যদি
আমার কাছে থাকতে চাই, থাকবে, এ ব্যাপারে আমার কোনো সমস্যা নেই। তখন কি বলেছিল যায়েদ রাদিয়াল্লাহু আনহু? যায়েদ রাদিয়াল্লাহু কে ডেকে পিতা এবং চাচা তো খুব খুশি যে তার স্বাধীনতা, মানে তারা তো আমার সাথে ছেলে চলেই যাবে। যখন তারা বলছে যায়েদ, তুমি যে মালিকের অধীনে আছো, সে অনুমতি দিয়েছে, তুমি আমাদের সাথে চলে যেতে পারবে, আবার এটাও ঠিক তুমি থাকতেও পারবে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু পিতা চাচাকে বহুদিন পর দেখে কত খুশি। আবার রাসূলুল্লাহ দিকে একবার তাকায়, এদিক সেদিক তাকায়, বলছে আব্বা, চাচা, আমি আসলে এই মানুষটার কাছেই থাকি। সুবহানাল্লাহ। এগুলো ভাই ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের পিতা, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি দুনিয়ার সকল মানুষের চাইতে আমাকে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। আমাদের কি রাসূলকে ভালোবাসার সুযোগ এখনো নাই? আছে, আমরা কিন্তু ভালোবাসছি না। শরীয়তের একটা নিয়ম আমি জানছি, কোরআন হাদিস পড়ে একটা বিধান শিখেছি, আমার পিতা পছন্দ করে না, তাই ওটার মানি না। আমার মায়ের খুশির জন্য, আমার পিতার খুশির জন্য রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করি না। আমার মুরব্বির জন্য, আমার নেতার জন্য রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করি না। আমি পুলিশের ভয়, সরকারের ভয়ে রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করি না। তাহলে এক্ষেত্রে রাসূলকে বেশি সম্মান, ভালোবাসা হলো না আমার পিতাকে, আমার মাতাকে, আমার সন্তানকে, আমার আত্মীয় স্বজনকে, আমার নেতাকে, আমার দেশের সরকারকে বেশি ভয়, সম্মান, ভালোবাসা করা হলো? বলেন। রাসূলুল্লাহর ভালোবাসা এইভাবে প্রমাণ কিন্তু করা গেল না। যায়েদ রাদিয়াল্লাহু আনহু তখন থেকে, তখনকার নিয়ম অনুযায়ী আল্লাহ রাসূল তাকে পালক পুত্র ঘোষণা দিয়েছিলেন, তখনকার সমাজের নিয়ম অনুযায়ী। শুধু সে মুক্ত নয়, সে আমার পালক ছেলে। কিন্তু যখন তিনি মদিনায় চলে এসেছেন, এই পালক পুত্রের বিধান আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন, যে পালক পুত্র বলে কিছু থাকবে না। আর পালক পুত্র বলে কিছু থাকবে না, এক নাম্বার। দ্বিতীয় হলো সকল মানুষ সমান, সকল মানুষ সমান। মানুষের মর্যাদা নির্ধারিত হবে তাকওয়ার গুণে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত সে যে আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহর হুকুম হাকাম যে বেশি মানে, আল্লাহ ব্যাপারে বেশি সচেতন, সে হলো কি সব থেকে বেশি সম্মানিত। আল্লাহ রাসূল এবার চাইলেন যে আমি একই সাথে দুটা কাজ করতে চাই। যায়েদের সম্মান তাকওয়ার ব্যাপারে অনেক ওপরে, আর পালক পুত্রের বিধান আমাকে শেষ করতে হবে। তাহলে বিয়ে দিতে হবে কার সাথে? তিনি ভাবলেন যে জয়নাবের সাথে বিয়ে দিই। জয়নাব হল কুরাইশ বংশীয়া, উচ্চ মর্যাদা সম্পন্ন রাসূলুল্লাহর বংশের মহিলা। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল চাইলেন যে তার সাথে বিয়েটা দিই। জয়নাব রাদিয়াল্লাহু আনহার কাছে বলা হলো। হয়তোবা জয়নাব রাদিয়াল্লাহু আনহার মনে হয়তোবা আগ্রহ ছিল না, কিন্তু সে নাও করে না। শেষে জয়নাব রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হলো। কিন্তু পরে প্রমাণ হলো যে আসলে জয়নাব রাদিয়াল্লাহু আনহা তাকে পছন্দ করেনি। দেখুন, শরীয়তের বিধিবিধান, অনেক উচ্চ স্তরের সাহাবী তিনি যায়েদ, এবং অনেক উচ্চ স্তরের মহিলা সাহাবী জয়নাব। কিন্তু অনেক সময়তে অনেক উচ্চ স্তরের মানুষের মধ্যে বিবাহ শাদীর ব্যাপারে আপনার সম্পর্ক হতেও পারে, নাও হতে পারে, বিভিন্ন কারণ থাকে এখানে। এগুলো আমরা ভিতরের ব্যাখ্যা, তিনি কেন পছন্দ করলেন না, এই আলোচনা আমাদের কোনো দরকার নাই। সমস্যা ঘটতেই পারে। জয়নাব রাদিয়াল্লাহু আনহা পছন্দ করে না, এটা যায়েদ রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেললেন। মাঝে মধ্যে তিনি রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে
শান্তি নাই, আমি তো সমস্যায় আছি। রাসূলুল্লাহ বুঝেন যে ঘটনা এই। আল্লাহ রাসূল বলেন ধৈর্য ধরো। আল্লাহ রাসূল কি বলেন? ধৈর্য ধরো। একদিন বলে, দুদিন বলে, 3 দিন বলে, শেষ পর্যন্ত কি হলো, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহর কাছে ওহী আসে যে জয়নাবকে তোমাকে বিয়ে করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওহীটা ছিল প্রথমে, মানে কিছু ওহী আছে কোরআনে ছাড়াই রাসূলুল্লাহকে দেওয়া হতো, প্রথমে এই ওহী দেওয়া হতো। আল্লাহ রাসূল ভিতরে বুঝে ফেললেন যে আল্লাহ আমাকে ইঙ্গিত দিয়েছেন তাকে বিয়ে করতে হবে। তিনি পড়ে গেলেন লজ্জায়, রাসূলুল্লাহ নিজে লজ্জায় পড়ে গেলেন যে আমি নিজে বিয়ে দিয়েছি জায়েদের সাথে, আমি তাকে কিভাবে তালাক দিতে বলতে পারি আর কিভাবে বিয়ে করতে পারি? মানুষে বা কি বলবে? যদিও পালক পুত্রের বিধান এখন নাই, তো লোকেরা কি বলবে? বুঝেন না, সমাজে যে নিয়ম চলে তার বিপক্ষে যাওয়া সবার জন্য কষ্টকর। আল্লাহ রাসূল এই যে মক্কা কাবা ঘর, এই ঘরটাকেও ভাঙতে চেয়েছিলেন জানেন। কাবা ঘরটা ভেঙে মূল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মতো করতে চেয়েছিলেন, কিন্তু তিনি করেন নাই, এখনো হয়নি, ওইভাবেই আছে। কাবা ঘরটা অ্যাকচুয়ালি যে হাতেই আরো একটা বড় অংশ আছে, এই পর্যন্ত হওয়ার কথা। কিন্তু অনেক সময়তে এরকম কিছু বিষয় যেগুলো নিয়ে ঈমান আমলের সমস্যা হবে না, ছাড় দেওয়া যায়। বুঝলেন? রাসূলের ভিতরে কষ্ট, চিন্তা, মানুষ কি বলবে, লোকলজ্জা, যে আমি কিভাবে এটা কি করতে পারি। শেষ পর্যন্ত আর একদিন যখন যায়েদ আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো সমস্যায় আছি। ইতিমধ্যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত তিনি পেয়ে গেছেন, এবার তিনি বললেন যে তুমি জয়নাবকে তালাক দিয়ে দাও। জয়নাবকে তালাক দিয়ে দাও বলে কি তিনি বিয়ে করলেন? না। এরপরে পবিত্র কোরআন শরীফে স্পষ্ট নির্দেশ আসলো যে তুমি মনে গোপন কথা ধারণ করছো, মানে ভয় পাচ্ছ, আমি তার সাথে তোমার বিয়ে দিয়ে দিলাম। আল্লাহর পক্ষ, এটা ঘটককে জানেন, এভাবে বলা যদি ঠিক না, কিন্তু আমাদের দেশের ভাষায় যদি বলেন ঘট গেলে, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে পড়াইছেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমি বিয়ে দিয়ে দিলাম, এটাই বিয়ের মূল কথা। বুঝলেন? এবং জয়নাব রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে বলতেন অন্য সতীনদেরকে, তোমাদের বিয়ে হয়েছে জমিনে আর আমার বিয়ে হয়েছে আসমানে। সুবহান। অথচ এই বিয়েটাকে নিয়ে শয়তানরা কি বলে জানেন? এটা আপনাদেরকে জানার জন্য বলি। শয়তান নাস্তিকরা বলে একদিন জয়নাবের বাড়ি গেল, এটা মুনাফিকরা ছড়াইছিল। একদিন গেল, জায়েদ নাই বাড়িতে, জয়নাব বের হয়ে আসলো, রাসূলুল্লাহ তাকে পছন্দ হয়ে গেল, সে তখন তালাক দেওয়ার নির্দেশ দিল জায়েদকে, তারপরে তিনি বিয়ে করে নিলেন। নাউজুবিল্লাহ। এই যে বলছি যে এখন আলোচনা, এই আলোচনাগুলো পাবেন। মদিনায় এখন কাদের দৌরাত্ম? এখন মুনাফিক। আপনার মুশরিকও কমে গেছে, ইহুদিরা চলে গেছে। এই মুনাফিকরা এগুলো করেছিল, সে কথাগুলো এখনো চলছে। আসল বিয়ের বিষয়টা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন খন্দক যুদ্ধের আগে, আহজাবের যুদ্ধেরও আগে নির্দেশ দিলেন যে রাসূলুল্লাহ তখনও বিয়ে করেন নাই, তিনি দেরি করেছেন। খন্দকের যুদ্ধ শেষ হয়েছে, বনু কুরাইজার যুদ্ধ চলছে। এমনই এক সময়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে তাকে নির্দেশ দিলেন, তখন তিনি জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন। জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিয়ে করে তিনি ঘরে নিয়ে আসলেন। মুনাফিকদের কথাবার্তা তো শুরু হয়ে গেল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নির্দেশনা তখন জারি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে লক্ষ্য করে, আপনারা সূরা আহজাবের 32 থেকে 35 নম্বর আয়াতে বিষয়গুলো পাবেন। তাদেরকে লক্ষ্য করে দুনিয়ার সমস্ত মুমিনদের ব্যাপারে নির্দেশনা জারি করা হলো, তারা যেন পরপুরুষদের সাথে ইনিয়ে বিনিয়ে কথা না বলে, চিকন সুরে কথা না বলে। উম্মুল মুমিনদেরকে নির্দেশ দিয়ে বলা হলো যে বাড়িতে নিজের স্বামী না থাকা অবস্থায় তারা যেন কোনো পুরুষকে ঘরে প্রবেশ করতে না দেয়। তাদেরকে তখনই প্রথম পর্দা নির্দেশনা জারি করা হলো।
এই পর্দার নির্দেশনা জারি হয়েছে এ সময়, যে এখন থেকে মহিলাদেরকে পর্দার সাথে থাকতে হবে, এই নির্দেশগুলো জারি হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাব রাদিয়াল্লাহু আনহাকে ঘরে নিয়ে আসলেন, নিয়ে এসে অলিমা, আল্লাহ রসুলের সব থেকে বড় অলিমার অনুষ্ঠান, দাওয়াতের অনুষ্ঠান ছিল এই বিয়েতে। তিনি 300 জন মেহমানকে দাওয়াত খাইয়েছেন। কতজন? 300 জন। এবং এই অনুষ্ঠানটা হয়েছে রাতে, তার মানে রাতেও অনুষ্ঠান করা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে দাওয়াত খাইয়েছিলেন? আনাস রাদিয়াল্লাহু আনহু, আপনি দুটো নাম মনে রাখবেন, এই এক সময়তে এটা আমারও মাথাতে থাকতো না। মক্কার খাদেম হলো জায়েদ, এতদিনে মদিনা এসে বড় মানুষ, আর মদিনাতে আসার পরে আল্লাহ রসুলের খাদেম কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহুর মা উম্মে সুলাইম, তার মানে এরা কাছাকাছি, রসুল্লাহর পাশে থাকে সবসময়। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা কিছু খাবার বানালেন। খাবারটার নাম ছিল হায়স। কি নাম? হায়স। হায়সটা কি জিনিস? বলা হচ্ছে খেজুর, পনির মানে মাখন, ঘি, এটা দিয়ে মেখে তার উপরে কিছু মধু, বুঝলেন? এক ধরনের লাড্ডু জাতীয় বা হালুয়া জাতীয় খাদ্য। উম্মে সুলাইম মানে আনাস রাদিয়াল্লাহু আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা খাবারটা বানালেন, মানে এই অলিমাটা বানালেন। বানিয়ে একটা পাতিলে করে বা একটা গামলাতে করে দিলেন। কার হাতে? ছেলে আনাসের হাতে। বললেন, নিয়ে যা তোমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাও। আল্লাহ রসুল যেমনই খাবারটা পেলেন, খাবার পাওয়ার পরে তিনি আনাসকে বললেন, যাও অমুক 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 কিছু নাম বললেন, এদেরকে তুমি দাওয়াত দাও, আর তোমার সামনে যাকে পাবে তাকেই দাওয়াত দেবে। খাবারও এক গামলা কিন্তু, কারণ আনাস নিজে টেনে নিয়ে চলে এসেছে। এখানে মুজিজা আছে। তিনি রসুল্লাহ যাদের নাম বলেছেন তাদেরকে দাওয়াত দিলেন, আর বুঝতে পারছেন রসুল্লাহ বাড়িতে মদিনা মসজিদের পাশে, যাকে পেয়েছে দাওয়াত দিয়েছে, যে বিয়ের দাওয়াত। বুঝতে পেরেছেন? একেবারে 300 লোক হাজির। কত লোক হাজির? 300 লোক রাত্রিবেলায়। রসুল্লাহর ঘরে তো জায়গা নাই। রসুল বললেন যে তোমরা অপেক্ষা করো, 10 জন 10 জন করে বসতে পারবে। বুঝলেন? রসুল্লাহর বাড়ির দাওয়াত খাওয়ানো সব রেডি। তাহলে কতক্ষণ লেগেছে বলেন? 10 জন 10 জন করে ঢুকে খায় বের হয়, আবার 10 জন ঢুকে খায় বের হয়। এই করতে করতে 300 জন খাবার খেলেন। রসুল্লাহ 10 জন 10 জন করে খাবার তো খাওয়াইলেন। এবার আল্লাহ রসুল আনাসকে বলছেন, আনাস খাদ্যটা একটু এখন তুলে রাখো, মানে খাবার এখনো আছে। আনাস চার বলছে যে খাবারকে আগে থেকে কম না আগে থেকে বেশি আমি ঠিক পাচ্ছি না, না সমানই আছে। সুবহানাল্লাহ। মানে খাবার যা ছিল তাই আছে। তার মানে খাদ্য কে খাওয়ালেন? আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য খাওয়ালেন। তিনি দিয়ে দিলেন, তিনি ঘটকালি করলেন, তিনি কি করলেন? তিনি অলিমার ব্যবস্থাটাও তিনি করালেন। সুবহানাল্লাহ। এই জায়গাতে একটা ছোট্ট ঘটনা ছিল, বলে শেষ করে দিই। সকলের খাদ্যখানা শেষ হয়ে গেল। এখন রাসূলুল্লাহর দায়িত্ব কি? বাসর ঘরে যাবেন। এই শেষে যে কয়েকজন এসেছিলেন, বা হয়তো সাথে আরো কয়েকজন, এরা খাওয়া দাওয়ার পর দেখছে আর তো বাইরে কোনো খাওয়া দাওয়ার লোক নাই, রাত অনেক হয়ে যাচ্ছে, তারা বসে কিন্তু গল্প গুজব করেই যাচ্ছে, গল্প গুজব করে যাচ্ছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন, তার হাত যদি কেউ ধরতো সালাম দিয়ে মুসাফা করে, ওই ব্যক্তি হাত না টানা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ছাড়তেন না। সুবহানাল্লাহ। এগুলোর নাম মাহাব্বত, ভালোবাসা। আল্লাহ রসুল নিজের মর্যাদা এত বেশি, আমার ঘরের মেহমান বলবো যে তোমরা চলে যাবে, এতক্ষণ একটা কারণ ছিল, এরা বের হলে ওরা আসবে। এখন তো কোনো কারণ নাই, এখন আমার ব্যক্তিগত ব্যাপার। রসুল বলতেও পারেন না, এবং এত লাজুক মানুষ, এই এখনই বাসন ধরে ঢুকে যাবেন, এ লোকরা দেখে ফেলবে। আল্লাহ রসুল লজ্জাতে মাথা নত হয়ে যায়। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। আল্লাহ রাসূল কি করলেন? বুদ্ধি খাটায় যে একটু সবার সাথে দেখা করে আসি। অন্য স্ত্রীদের কাছে কি করলেন? সালাম কালাম দেন, এখানে সেখানে ঘুরেন, এসে দেখে তখনও তারা আছে।
শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে উল্টা মুখ হয়ে তার স্ত্রী ঘরে প্রবেশ করলেন। পরে করুণের আয়াত নাযিল হয়ে গেল, তোমরা অযথা আল্লাহ রাসূলকে কষ্ট দিবে না, তার অনুমতি ছাড়া তার ঘরে ঢুকবে না, এবং তোমাদের জরুরি কাজ শেষ হলে অবশ্যই সেখানে আর অবস্থান করবে না। আল্লাহ রাসূলের কষ্ট কে দেখলেন? আসমান থেকে মহান রব্বুল আলামিন দেখলেন এবং সাহাবে কেরামের জন্য ভদ্রতা শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইভাবে হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে, ওলিমা, দাওয়াত, বাসর উদযাপন সম্পন্ন হলো। এ হলো হযরত জয়নাব এবং তার আগে বললাম হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ের ঘটনা। এর পরের স্ত্রী হবে সপ্তম স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা। এটা একটা যুদ্ধে যে ঘটবে, বনু মুস্তালিক যুদ্ধ। এই